হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টুইন্স মম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বেন্টো কেকের ডেকোরেশন ভিডিও। এই জন্য আমি প্রথমে 4টা কেক এখানে নিয়ে নিয়েছি। আর কেকগুলোতে আমি 4টা কেকে 1 পাউন্ডের ব্যাটার করেছিলাম। ব্যাটার করে এটা কিন্তু আমি 4টা কমপ্লিট করেছি। আপনারা যদি রেসিপি চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি তাহলে কিভাবে এগুলো রেসিপি তৈরি করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি ফার্স্টে কেকগুলোকে নিয়ে নিয়েছি বক্সের ভিতরে, কারণ এগুলো যদি আমি আগে ডিজাইন করে বক্সে নেই তাহলে কিন্তু ডিজাইনটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। এই জন্য আমি এটাকে ফিনিশিং দিয়ে তারপরে কিন্তু বক্সে ভরে নিয়েছি। আর এটাতে অত বেশি স্মুথ ফিনিশিং না হলেও চলে, কারণ এটার সাইড দিয়ে যেহেতু ডিজাইন থাকবে এবং মাঝখান দিয়ে কিছু স্প্রিঙ্কেল থাকবে, যার কারণে এটা পুরোপুরি স্মুথ না হলেও কোনো সমস্যা নেই। তো এখানে আমি 6B নজেল নিয়ে নিয়েছি, আর এটা দিয়ে কিন্তু আমি প্রেস করে করে ফুলগুলো তৈরি করে নিয়েছি। তো এখানে আমার অলরেডি 2টা কমপ্লিট হয়ে গেছে। এগুলো কিন্তু অত বেশি টাইম লাগে না, আর যারা নতুন তাদের তো একটু বেশি টাইম লাগেই। আর আস্তে আস্তে কাজ করতে করতে দেখবেন যে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে আমি 2টা কালার রেখেছি, হালকা একটু কমলা কালার পাইপিং ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছিলাম, তারপরে আমি ক্রিমটা জাস্ট দিয়ে দিয়েছি। আর আপনারা যদি এরকম 2 শেড দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি দিয়ে দিব আপনাদেরকে কিভাবে আমি 2টা শেড দিয়ে আসলে ডেকোরেশন করি। এখানে অত বেশি আসলে আমি প্রপারভাবে দেই নাই, জাস্ট হালকা করে দিয়েছি। আমি চাচ্ছিলাম হালকা একটু যাতে হয়। তো এখানে আমার কেক 4টা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। আর এটা কিন্তু ফোনের থেকে বাস্তবে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। আর উপর থেকে এখন আমি কিছু স্প্রিঙ্কেল ছড়িয়ে দিচ্ছি, তাহলেই কিন্তু মোটামুটি আমার কাজ শেষ। জাস্ট ঢাকনা আটকিয়ে পিন আপ করে দিলেই কিন্তু হয়ে যাবে। তো আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।